এই শোন, কোম্পানিতে ফোন করে এলি বুঝলি, সন্ধ্যেবেলা যে মালটা ধরেছিস ওই মালটা কালকে পাঠাতেই হবে, নইলে কোম্পানিতে হিসেব দেবে না। তোকে তো আবার খালি পেটে গা লাগে না, ওই জন্য আগে থাকতে বিরিয়ানি নিয়ে আইছি। তাই মালটা নাইট করে তুলে তাই বাড়ি যাবি। এখন রাত 12টা বাজে, এখন এসে নাইট করতে বলে হয়? ওসব আমি কিছু জানি না। ওই মাল যদি না তুলিস তা বললো লোকে ধরকি দেবো। আর ওই মালে যা কাজ করে রেখেছিস ওর জন্য 1 টাকাও পাবি না। উস্তাকার আমার কা কি ভাবে বলদিন, মনে করি ওই 100 টাকার বিরিয়ানি আমার কা সামনে দেবে আর ওর লোভে লোভে আমরা সারা রাত নাইট করব। কেন আমার কা কি খাওয়া হয় না? আমার কা সারা জীবনই কাজ করে যাচ্ছে, যাতে কি বার মাথায় আসে শনিবার চল বাড়িতে খাটে মাল জাপারে হবে। বাড়ি তো যাবি, তা ওস্তাকারি সে কি বলি গেলে শুনিনি? বাড়ি গেলি এই মাল লোকে ধরকি দিবেন, আর ধরকি দিয়ে এতে যে কাজ করছি সেই কাজের দরুন তো আমাকে তো 1 টাকাও দেবে না। আরে মাল ধরি কি দেবে টাকার, একটু কারখানায় দেখদিন আমি আর তুই ছাড়া কেউ নেই। আর কিরা বলছিস এখন রাত 12টার সময় ঘুমিতে উঠে এসে তো পাকা ধানে মই দেবে। সেও তো ঠিক, এই কারখানায় আমি আর তুই ছাড়া তো আর কেউ নেই। তুই যখন বলতেছিস তা চল চল উস্তাকারের বিরিয়ানি কিন্তু পশু। উস্তাকার মনে করতে 1 প্লেট বিরিয়ানি লোভে আমরা নাইট করবা না। ওস্তাকাতে অফার দিল, ওই কথা ভেবি ভেবি তো ঘুমিস না। শহীদুল মনে হচ্ছে এতক্ষণ বাড়িতে ঘুমিয়ে পড়ি। তাই এক কাজ করি, এখন যাই, এখন গেলি 2 প্লেট বিরিয়ানি পাচ্ছি, প্লাস আর মালটাও পাচ্ছি। দুগুনি মাল করতে আর কতক্ষণ লাগবে? নাই সকাল হয়ে গেল, সকাল হলেই বা ক্ষতি কি, ওর মালের পুরো টাকাটাই তো পেয়ে যাচ্ছি। চাই কে তাড়াতাড়ি মালটা করে দিয়েছে। কি ব্যাপার তুই এত রাত্রি? আরে ওস্তাগা, তুমি বললে মালটা আর্জেন্ট, তা তোমার কথা কি ফেলতে পারি? বাড়িতে একটু ঘুরে আসলাম, এবার মালটা কই দেবো? এখন আর করতে হবে না, সে মাল আমি লোকে ধরকে দিছি। কি? কার এত বড় সাহস আমার সেলাই করা মাল ধরে? ওই দেখি আসলে ভাগের বিরিয়ানিটা খালাম, এবার মালটা খাবো। ও তাহলে তো বিরাট ভালো লাগবেন যে। হ্যাঁ ভাই ভালো। চিটিংবাজ মাল আমার বাড়ি পেটকে দেয়, আমার বিরিয়ানির সাথে সাথে আমার মালটাও খাওয়ার ধান্দা।